আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অল্প সময়ের মধ্যে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো উসুলুল ইতিসাম বিস-সুন্নাহ ওয়াল হাজরে আনিল বিদআহ, অর্থাৎ সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরা এবং বিদআত থেকে সতর্ক করার কিছু মৌলিক নীতিমালা। যেই নীতিমালাগুলো অনুসরণ করলে আমাদের পক্ষে সুন্নতের উপরে টিকে থাকা এবং বিদআত থেকে সতর্ক থাকা, বিদআত থেকে দূরে থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং আমরা সহজেই চিনতে পারবো যে কোনটি সুন্নত এবং কোনটি বিদআত। প্রথম কথা হলো, আমাদেরকে প্রত্যেক মুসলিম নারী পুরুষ সবাইকেই সুন্নতের অনুসারী হওয়া বাধ্যতামূলক। সুন্নতের ইত্তেবা করা লাগবেই। সুন্নতের ইত্তেবার বাহিরে কোনো মুসলিম থাকতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, পদ্ধতিকে এমনভাবে এই উম্মার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সুন্নতের ইত্তেবার উপরে থাকবে ততক্ষণ সে মূলত মুমিন থাকবে। সুন্নতের ইত্তেবার বাহিরে যখন চলে যাবে, সেটা আকীদার দিক থেকে হতে পারে, আমলের দিক থেকে হতে পারে, যখন সে সুন্নতের বাহিরে গিয়ে অন্য কোনো আকীদাকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো বিষয়কে সুন্নতের চাইতে অধিক সুন্দর মনে করে, অধিক উত্তম মনে করে, অধিক কল্যাণকর মনে করে, তখন সে ঈমান হারা হয়ে যায়, দ্বীন থেকে বিচ্যুত হয়ে যায়। এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এই আকীদাটাও হওয়া লাগবে সুন্নতের আলোকে, আমলগুলো হওয়া লাগবে সুন্নতের অনুসরণে, সুন্নতের ইত্তেবা করেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মতের সামনে পেশ করলেন যে বনী ইসরাইল এত অধিক সংখ্যক ভাগে বিভক্ত হয়েছে যে তাদের সংখ্যা প্রায় ৭২ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাফাররাকাত বনী ইসরাইল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, ৭২ মিল্লাত, ৭২ দল, ৭২ ফিরকার মধ্যে বনী ইসরাইল ইহুদিরা বিভক্ত হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, আর অতি শীঘ্রই আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। এখানে ৭৩ মানে একেবারে গণা ৭৩ নাও হতে পারে, অর্থাৎ অধিক সংখ্যক, অসংখ্য ভাগে, অসংখ্য বিভক্তিতে আমার উম্মত বিভক্ত হয়ে যাবে। এই বিভক্ত যখন হবে তখন দলে দলে মানুষ গোমরাহ হতে থাকবে। তখন সমাজে অসংখ্য সাতাকুন ফেতানান, সমাজে একের পর এক ফিতনা ছড়িয়ে পড়তে থাকবে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। এরকম ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আর এই ফিতনার গ্রাসে নিপতিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আমার উম্মত যত দলে দলে বিভক্ত হবে, এই বিভক্তির কারণে সবগুলো মানুষ জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা অংশ আমার উম্মতের, এরা জাহান্নামী হবে না,
এরা বাতিল ফেরকার দিকে যাবে না, এরা সঠিক হেদায়েতের উপরে, সঠিক রাস্তার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওয়ামা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিল্লাতটা কারা, ওই জনগোষ্ঠী কারা, ওই অংশটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই হেদায়েত প্রাপ্ত, সঠিক পথের দিশা প্রাপ্ত মানুষগুলা হলো যেই আকীদার উপরে, যেই বিশ্বাসের উপরে, যে আমলের উপরে আমি বলবৎ আছি, আমার সাহাবীরা বলবৎ আছে, এই আকীদার উপরে, এই চিন্তাধারার উপরে, এই সুন্নতের ইত্তেবার উপরে যে মানুষগুলো তখন থাকতে পারবে, ওই মানুষগুলাই হলো সেই মিল্লাতের মানুষ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন যে আকীদার ক্ষেত্রেও মানুষের সুন্নত থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। আকীদার ক্ষেত্রে অবশ্যই সুন্নতের অনুসরণ করতে হবে। কার সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই আকীদা, যেই বিশ্বাস পোষণ করতেন, সেই বিশ্বাস থেকে ডানে বামে কোনো দিকে সরার কোনো সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকীদার উপরে যারা ইত্তেবা করবে, যারা অনুসরণ করবে, এরাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে, সম্বোধন করে অনেকগুলো কথা বলে। আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ওয়াত্তাবিউহু, একমাত্র ইত্তেবা করো আমার রাসূলের। সুবহানাল্লাহ। একমাত্র ইত্তেবা করো, অনুসরণ করো আমার রাসূলের। লাআল্লাকুম তাহতাদুন, যদি আমার রাসূলের ইত্তেবা করো তাহলেই তোমরা হেদায়েতের উপরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে আছে হেদায়েত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা পোষণ করতেন, সাহাবায়ে কেরাম যে আকীদা বিশ্বাস করতেন, ওই আকীদা বিশ্বাস করা, ওই আকীদার উপরে বলবৎ থাকা, এটাই হলো হেদায়েতের অন্যতম মাধ্যম। এর থেকে বের হয়ে নতুন নতুন আকীদা পোষণ করলে তখন আপনি আমি সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন, আমাদেরকে সেই আকীদা পোষণ করা লাগবেই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আসমান জমিন, সবের বাড়ি ঘর, পানি জল স্থল, সব জায়গায় আল্লাহ স্বয়ং নিজে সত্তাগতভাবে বিরাজমান। এটা কোন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের আকীদা ছিল না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কলবের ভিতরে ঢুকে যান। মুমিনের কলবে আল্লাহ থাকেন, মুমিনের কলব আল্লাহর আরশ। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করা। আল্লাহ পাক বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া। প্রতিদিন শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, এই সিফাতকে সাহাবায়ে কেরাম
আল্লাহর এই সিফাতকে অস্বীকার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সর্বত্র বিরাজমান। এই আকীদাগুলো সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা ছিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরশে, আল্লাহ পাক আকাশে, আল্লাহ পাক ঊর্ধ্বে, আল্লাহর ইলম, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের দৃষ্টি, আল্লাহ পাকের শ্রবণ শক্তি, এইগুলো সর্বত্র বিরাজমান। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা। তাহলে এই আকীদার ইত্তেবা করা উম্মতের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। যখনই কোনো মানুষ এই আকীদা থেকে ডানে বামে সরে যাবে, তখনই এই ব্যক্তি ওই হেদায়েত থেকে বঞ্চিত হয়ে হেদায়েত থেকে গুমরাহির দিকে চলে যাবে। এরপর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি আকীদা পোষণ করা লাগবে, এটা সাহাবায়ে কেরাম আমাদেরকে স্বচ্ছ আকীদা শিখাই দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, এটা সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে থেকে দুনিয়ার মানুষকে সাহায্য, সহযোগিতা, অভাব পূরণ, মুসিবত দূর করা সব করতে পারেন, এটা সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন না। সাহাবায়ে কেরাম কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে কোনো বিপদ আপদ মুসিবত, তাদের ভিতরে যত ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ যা হয়েছে, এইগুলোর সমাধানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েবের মালিক, ইলমে গায়েব জানেন, এটা সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন না। তাহলে বোঝা গেল আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে, ভালোবাসার নামে যে অতিরঞ্জিত বিশ্বাসগুলো পোষণ করতেছি, এই অতিরঞ্জিত বিশ্বাসগুলো সাহাবায়ে কেরাম কখনো বিশ্বাস করতেন না। তাহলে বোঝা গেল আমরা সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, ওই আকীদার উপরে বলবৎ নাই, ওই মিল্লাতের উপরে বলবৎ নাই। আমরা এখান থেকে বিচ্যুত হয়ে গেছি। এই জন্য হেদায়েতের উপরে থাকতে হলে সমস্ত বাতিল আকীদা থেকে বিচ্যুত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন, সেই আকীদার উপরে ফিরে আসা অবশ্যই কর্তব্য, লাগবেই নাজাত পাইতে হলে। এই আকীদাটাই হলো বিশুদ্ধ আকীদা, এটার নাম সহিহ আকীদা। এর বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার বাহিরে, সাহাবায়ে কেরামের আকীদার বাহিরে যত নতুন নতুন আকীদা আছে, এইগুলা সবগুলা হলো বাতিল আকীদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই আকীদা, যেই ব্যাপারে পোষণ করতেন, এটার নামে হলো সহিহ আকীদা। এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই বিশ্বাসের উপরে আছি, এই বিশ্বাসের উপরে কিয়ামত পর্যন্ত যারাই থাকবে, তারাই সেই নাজাত প্রাপ্ত দল, তারাই সেই মিল্লাত। সুবহানাল্লাহ। একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না যদি আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ব্যতীত কোনো ইবাদত করলে, কোনো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত, সেই আমল কবুল করেন না। সারা জীবন যদি সালাত কায়েম করি, নামাজ আদায় করি, কিন্তু আমার পদ্ধতিটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই নামাজ, সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। সারা জীবন যদি আমি জিকির করি, সেই জিকির যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী না হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই পদ্ধতিতে যেভাবে জিকির করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে জিকির শিখেছেন,
ওই পদ্ধতিতে যদি জিকির না হয়, সারা জীবন আমি জিকির করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো জিকির কবুল করবেন না। একটা জিকিরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না যদি সেটা সুন্নত অনুযায়ী না হয়। সারা জীবন যদি দরুদ পড়ি, কিন্তু দরুদ পড়ার পদ্ধতিটা যদি সুন্নত অনুযায়ী না হয়, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে না হয়, সারা জীবন দরুদ পড়বো, সালাম পেশ করব, একটা দরুদ একটা সালাম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এভাবে যত ইবাদত আছে, যত আমল আছে, সমস্ত ইবাদত, সমস্ত আমল কবুলের জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন, ফাত্তাবিউনি। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, অর্থাৎ যদি আল্লাহর ইবাদত করো, তুহিব্বুনা মানে তা'বুদুনা, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, ফাত্তাবিউনি, ওই ইবাদতটা করতে হবে একমাত্র আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যে আমলগুলো করতে বলছেন, ওই আমলগুলোর নাম দিয়েছেন আমলে সালেহ। আল্লাহ পাক কোরআনে কারিমে শুধু আমল করতে বলেন নাই, আমলে সালেহ করতে বলছেন। যত জায়গায় দেখবেন কোরআনে কারিমে আমলের কথা আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রত্যেক আমলের সাথে সালিহাত কথাটা বর্ণনা করা আছে। কোন একটা আমল ততক্ষণ পর্যন্ত সালিহাত হয় না, ততক্ষণ পর্যন্ত এটা আমলে সালেহ হয় না, যতক্ষণ পর্যন্ত না ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে আহসান আমল চান, সুন্দর আমল চান। সুন্দর আমল ততক্ষণ পর্যন্ত সুন্দর হয় না যতক্ষণ পর্যন্ত না ওই আমলটা সুন্নত অনুযায়ী না হয়। সুন্নত অনুযায়ী না হলে কোনো আমল সুন্দর হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের ভিতরে আছে জান্নাত, অনুসরণ না করলে আছে জাহান্নাম। অর্থাৎ মুমিনের জান্নাত পাওয়ার মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় স্পষ্ট করে বলছেন, কোন লোক ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে, সুন্নতকে মনে প্রাণে গ্রহণ না করে। সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে বলছি, ওই লোকেরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত না আমার রাসূল কোন বিষয়ে ফয়সালা দিবেন, আর ওই ফয়সালা মনে প্রাণে গ্রহণ করার ব্যাপারে তার মনের ভিতরে কোনো সন্দেহ থাকে, মনের ভিতরে কোনো সংকোচ থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ঈমানদার নয়। তাহলে বোঝা গেল যে ঈমানদার হতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মনে প্রাণে অন্তরে গ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে ওই উম্মতগুলো ছাড়া যে উম্মতগুলো আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া ইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা আপনাকে অস্বীকার করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে মানুষগুলো আমার আনুগত্য করে, এই মানুষগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
যেই মানুষগুলো আমার অনুসরণ করে, আমার আনুগত্য করে, এই মানুষগুলো জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যেই মানুষগুলো আমাকে অস্বীকার করে, অর্থাৎ আমার সুন্নতের অনুসরণ করে না, আমার নাফরমানি করে, এই মানুষগুলাই মূলত আমাকে অস্বীকার করে। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মহব্বত পাওয়া যাবে না। এজন্য সুন্নতের ইত্তেবা ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা ছাড়া, সুন্নতের অনুসরণ ছাড়া কোনো মানুষের পক্ষে আল্লাহর ওলি হওয়া অসম্ভব। সুন্নতের অনুসরণ ছাড়া কোনো ব্যক্তিকে যদি কেউ আল্লাহর ওলি মনে করে, তার ইমান থাকবে না। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় এই নির্দেশনা দিয়েছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে, মহব্বত করতে হলে সুন্নতের ইত্তেবা করা লাগবে। আর সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদেরকে অবশ্যই জীবনের সর্বক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সুন্নতের ইত্তেবা করা জরুরি। এবার আসি আমরা সুন্নতের ইত্তেবা করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিমালা, যেই নীতিমালাগুলো আমাদের অনুসরণ করা জরুরি। এক নম্বর যে নীতিমালা, সেটি মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে দুই ভাগে ভাগ করেছেন। তাওহীদের রকম দুইটা। তাওহীদের রকম দুইটা, মানে প্রথমত তাওহীদটা মূলত দুইটা রকম নিয়ে, দুইটি অংশ নিয়ে তাওহীদ। একটি হলো তাওহীদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটি হলো তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। আল্লাহর তাওহীদের আবার রকম আছে দুইটা আলাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদেরও আবার রকম আছে। কিন্তু প্রথমত তাওহীদ হলো দুইটা রকমের উপরে ভিত্তি করে তাওহীদ গড়ে ওঠে। এই জন্য দেখেন কালেমার মধ্যে দুইটা অংশ আছে, দুইটা পার্ট আছে, আছে না? লা ইলাহা ইল্লাল্লাহু, এই পর্যন্ত একটা অংশ কালেমার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কালেমার আরেকটা অংশ। প্রথম অংশের মধ্যে তাওহীদের একটা রকম, দ্বিতীয় অংশের মধ্যে তাওহীদের একটা রকম। প্রথম অংশের মধ্যে তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? আরবিতে বলেন দেখি। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মা'বুদ নাই। আল্লাহ ছাড়া হক সত্যি কোনো মা'বুদ নাই। আল্লাহ ছাড়া যে সকল মা'বুদ আছে সেগুলা বাতিল মা'বুদ। হক মা'বুদ, সত্য মা'বুদ আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাহলে এই কথাটার অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, এটা হলো আল্লাহর তাওহীদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা হলো ইবাদতের তাওহীদ। কারণ আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বানাইছেন কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানিয়েছি, জিনকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে মানুষের মূল কাজ হলো ইবাদত। ইবাদত করবে কার? যিনি বানাইছেন তাকে। মানুষকে যিনি বানাইছেন, মানুষের যিনি একমাত্র খালেক, ইবাদত করবে একমাত্র সেই খালেকের। সুবহানাল্লাহ। এটা আল্লাহর তাওহীদ। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ
একজন মানুষের ইবাদত পাইতে পারে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। কিন্তু দেখেন কালেমার মধ্যে আল্লাহর তাওহীদের সাথে আরেকটা তাওহীদকে আল্লাহ পাক সংযুক্ত করছেন। সেই তাওহীদটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এই ওয়াদা করলাম। এখন ইবাদতটা শিখব কিভাবে, ইবাদতটা জানবো কিভাবে, ইবাদতটা কোন পদ্ধতিতে করব? আল্লাহ ইবাদত আল্লাহ ছাড়া কারো করব না, ঠিক আছে, কিন্তু এখন যে আল্লাহর ইবাদতটা করব, ইবাদতটা কোন পদ্ধতিতে করব, কিভাবে করব, এই পদ্ধতিটা তো লাগবে। আবার যদি অসংখ্য পদ্ধতি দেওয়া হয়, যার যার ইচ্ছা মতো আল্লাহর ইবাদত করো, তাহলে দেখা যাবে জমিনে আল্লাহর ইবাদতটা সঠিকভাবে হবে না। এক একজন এক একভাবে বিভিন্ন রঙে আল্লাহর ইবাদত হবে, নিজে নিজে বানাই নিবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের একটা মডেল, একটা নমুনা, একটা তরিকা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। সেই তরিকাটা, সেই পদ্ধতিটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংযুক্ত করা হয়েছে। ওইটাও একটা তাওহীদ, কিন্তু ওই তাওহীদটা হলো ইত্তেবার তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইবাদতের তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কিসের তাওহীদ? ইত্তেবার তাওহীদ, মানে অনুসরণের তাওহীদ, তরিকার তাওহীদ। তাহলে আমাদের তরিকার ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল তরিকার ইমাম, সকল ইবাদতের ইমাম। মানে আমার আকীদা থেকে শুরু করে, আমল থেকে শুরু করে, আখলাক থেকে শুরু করে এমন কিছু নাই যেটার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহর যত ইবাদত করা হবে, সমস্ত ইবাদতের একটাই পদ্ধতি, একটাই তরিকা। সেই তরিকা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা তাওহীদ, এটার নাম হলো তাওহীদুল ইত্তেবা। মনে রাখবেন, এটা হলো ইত্তেবার তাওহীদ। আর আল্লাহর তাওহীদ যেটা, সেটা হলো ইবাদতের তাওহীদ। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো ইত্তেবা করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে অন্য কারো ইত্তেবা করা যাবে না। একটা ইবাদত করব, যে কোনো ইবাদত, সেটার ক্ষেত্রে অনুসরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মসজিদে যখন জামাতে সালাত কায়েম করি, তখন আমরা কি ইমাম সাহেবের ইত্তেবা করি না আল্লাহ রাসূলের ইত্তেবা করি? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায় সালাত আদায় করি। এই জন্য যখন ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে, ইত্তেবার বাহিরে ডানে বামে যায়, তখনই কিন্তু আমরা পিছন থেকে লোকমা দিই যে আপনার পিছনে এতক্ষণ পর্যন্ত একমত ছিলাম, কারণ আপনি আমার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করছেন। এখন আমার রাসূলের তরিকার বাইরে চলে গেছেন, আপনি উল্টা পথে চলে যাচ্ছেন, আপনার সাথে আমরা নাই, সিগন্যাল দিয়ে দিচ্ছি না? তাহলে বোঝা গেল যে আমরা মূলত ইমাম সাহেবের ইত্তেবা করতেছি না, সালাতের মধ্যে ইত্তেবা করতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রত্যেক ইবাদতে, প্রত্যেক আমলে আমরা ইত্তেবা করব কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কয় আমাদের মুফতি সাহেব এই বলছে, কেউ কয় আমাদের অমুক এই বলছেন, কেউ কয় আমাদের বড় হুজুর এই বলছেন, কিন্তু একজন মুমিন বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বলছেন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জন্য সবসময় বলতেন যে আমার আশঙ্কা হচ্ছে ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা, যে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে। কেন? কুলতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা আমাকে বলতেছো ক্বালা আবু বকর ক্বালা ওমর। দেখেন কথাটা বুঝতে পারছেন?
যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন যে আমি তোমাদেরকে বললাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা আমাকে বলতেছ যে ক্বালা আবু বকর ক্বালা ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। আমার রাসূলের কথার সামনে আবু বকর ওমর বলার কে? আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নিয়ে আসো, তা আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে। এটা কার কথা? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি রঈসুল মুফাসসিরিন, যিনি সকল তাফসীর কারকের প্রধান তাফসীর কারক, কোরআনের সাহাবীদের মধ্যে কোরআনে কারীমের প্রধান ব্যাখ্যা যিনি করেছেন, তাফসীর যিনি করেছেন, তিনি হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেক আমলের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন, আমার রাসূল সালাত কেমনে আদায় করছেন, আমার রাসূল আল্লাহর জিকির কেমনে করছেন, আমার রাসূল ঈদের সালাত কেমনে আদায় করছেন, আমার রাসূল বিতরের সালাত কেমনে আদায় করছেন, আমার রাসূল সিয়াম কেমনে পালন করছেন, আমার রাসূল যাকাত কেমনে দিবেন, আমার রাসূল হজ কেমনে করছেন, আমার রাসূল দাড়িটা কেমনে রাখছেন, আমার রাসূল পর্দাটা কেমনে করতে বলছেন। একজন মুমিনের কাজ হবে সব সময় এটা, কিন্তু অমুক কেমনে করছে, তমুক কেমনে করছে, অমুকে কি বলছে, তমুকে কি বলছে, এটা একজন মুমিনের মূল কথা হইতে পারে না। যেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য নাই, সেই বিষয়ে আমরা খুঁজবো যে আসলে এই বিষয়ে রাসূলের সাহাবীরা কে কি বলছেন, তাবেঈনেরা কি বলছেন, তাবেঈনেরা কি বলছেন, বা মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন। অথবা একই বিষয়ে কয়েকটা হাদিস পাওয়া যাচ্ছে, তখন আমরা ওই সকল আহলুল ইলমদের বক্তব্যের দিকে, কথার দিকে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কারো দিকে, কারো কথার দিকে ফিরে যাবে না। এটার নাম তাওহীদুল ইত্তেবা। 2 নম্বরে আসেন, সুন্নতের ইত্তেবা করা মানে খেয়াল রাখতে হবে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেখানে সেটা করা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেখানে না করা। এটার নাম ইত্তেবা, এটার নাম সুন্নতের ইত্তেবা। সব জায়গায় করার নাম ইত্তেবা না, সব জায়গায় না করার নাম ইত্তেবা না। যেমন একই ইবাদত, একই আমল, আমরা 5 ওয়াক্ত সালাত যখন কায়েম করি, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের আগে আযান হয়, হয় না? এই কথা বলেন না, আমাদের দেশে 5 ওয়াক্ত সালাতের আগে আমরা আযান দিই না? আচ্ছা, আমরা আবার বছরের 2 দিন ঈদের নামাজও পড়ি না? তাই ঈদের নামাজে কি আমরা আযান দিই? ঈদের নামাজের আযান হয়, জানাজার নামাজের আযান হয়। তো ওই 2 নামাজে আযান দিলে অসুবিধা কি? ওইটাও তো নামাজ, এবং ওইটাও জামাতে পড়ি। ঈদের নামাজও কিন্তু জামাতে পড়ি, জানাজার নামাজও কিন্তু জামাতে পড়ি, কিন্তু সেখানে আযানও দিই না, ইকামতও দিই না। আর দৈনিক 5 ওয়াক্ত সালাতে আযানও দিচ্ছি, ইকামতও দিচ্ছি। আযান ইকামত দেওয়া খুবই ভালো কাজ, অত্যন্ত ফজিলতের কাজ, বড় ফজিলত। আযান দেওয়ার মধ্যে আল্লাহ পাক অনেক ফজিলত রাখছেন। তো কেউ যদি মনে করেন যে জানাজার নামাজে একটু আযানটা দিয়ে দিই, তাহলে ফজিলত বেশি হবে, দেওয়া যাবে কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্য জানাজা ইমামতি করছেন, কিন্তু কখনো আযান দিতে বলেন নাই। ঈদের নামাজে ইমামতি করেছেন, অন্যান্য নামাজের আগে বেলালকে নির্দেশ দিতেন আযান দেওয়ার জন্য, কিন্তু ঈদের নামাজে কোনোদিন কোনো সাহাবীকে আযান দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন নাই। তাহলে একই ইবাদত, আযান 5 ওয়াক্ত নামাজের সময় দেওয়া হলো সুন্নাত, আবার একই আযান ওই 2 জায়গায় ঈদের নামাজে, জানাজার নামাজে না দেওয়ার নাম সুন্নাত। তাহলে এক জায়গায় করলে সুন্নাত হয়, আরেক জায়গায় না করলে সুন্নাত হয়। এই বিষয়টা আমাদের দেশে বোঝানো অনেক কঠিন। এক জায়গায় হাত তুললে সুন্নাত হয়, আরেক জায়গায় হাত না তুললে সুন্নাত হয়। কয় মিয়া হাত তুললে অসুবিধা কি?
আল্লাহর কাছে চাইবা একটু, হাত তুলে চাইলে অসুবিধা কোথায়? হাত তোলা কি খারাপ কাজ? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যখন করা হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তুলছেন হাত, সেখানে হাত তোলার নাম ইত্তেবা, তোলার নাম সুন্নত। যেখানে তোলেন নাই সেখানে না তোলার নাম সুন্নত। যেমন আমরা মসজিদে ঢুকতেও দোয়া পড়ি, বাইরেতেও দোয়া করি না? হাত তুলে তুলে করি। ঘরে ঢুকতে দোয়া পড়ি, ঘর থেকে বের হতে দোয়া পড়ি, হাত তুলে তুলে করি। টয়লেটে ঢুকার সময় দোয়া করি, বাইরে হওয়ার সময় দোয়া করি, কি হাত তুলে তুলে করি? তো এগুলোতে যদি আমরা হাত তুলে তুলে করি, কোনো অসুবিধা হবে? হবে। এই সূক্ষ্ম জিনিসটা অনেক মানুষ বোঝে না। কয় এখানে আমরা সবাই মিলে একটা দোকান উদ্বোধন করবো, সবাই মিলে একটু দোয়া করলাম, অসুবিধা কি? একজন মানুষ মারা গেছে, এখানে আমরা সবাই মিলে হাত তুলে একটু দোয়া করবো, অসুবিধা কি? তো যে বিষয়টি আমরা বলছিলাম যে একই ইবাদত, একই আমল কোন জায়গায় করলে সুন্নত হয়, আবার কোন জায়গায় না করলে সুন্নত হয়। সব জায়গায় করার নাম সুন্নত না, কোন জায়গায় করার নাম সুন্নত, কোন জায়গায় ছেড়ে দেওয়ার নাম সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সব সময় করেছেন, সেই আমল সব সময় করার নাম সুন্নত। যেই আমল মাঝে মাঝে করছেন, মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন, এই আমল মাঝে মাঝে করা, মাঝে মাঝে ছেড়ে দেওয়ার নাম সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করছেন, মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। আমি যদি প্রতিদিন করতে থাকি, তখন এটা সুন্নত হবে না। এই সূক্ষ্ম জিনিসটা বুঝতে হবে। তাহলে সুন্নত দুইভাবে আমল করা হয়, কখনো করার মাধ্যমে সুন্নত আমল করা হয়, কখনো ছেড়ে দেওয়ার মাধ্যমে, না করার মাধ্যমে সুন্নত আমল করা হয়। 3 নম্বর মূলনীতি মনে রাখতে হবে যে ইবাদতের ক্ষেত্রে মৌলিক নীতিমালা হলো প্রত্যেকটি ইবাদত নিষিদ্ধ কোন পর্যন্ত? যতক্ষণ না দলিল পাওয়া যাবে। আল্লাহর ইবাদত দলিলবিহীন করা যাবে না, এই সূত্র মনে রাখতে হবে। আল্লাহর কোন ইবাদত দলিলবিহীন, কোন হুজুরের কথায়, কোন বুজুর্গের কথায়, কোন পীর সাহেবের কথায়, যত বড় ব্যক্তি হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল ছাড়া, আল্লাহর কথা ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ছাড়া কোনো ইবাদত করা যাবে না। ইবাদত করার আগে থেমে যেতে হবে। যেমন 4 রাস্তার মোড়ে গেলে আমরা গাড়ি নিয়ে থেমে যাই, থেমে লাইটের দিকে তাকাই যে লাইট কোনটা জ্বলে, লালটা জ্বলতেছে না হলুদ জ্বলতেছে না সবুজ জ্বলতেছে। যদি সবুজ জ্বলে তাহলে আমরা যাই, লাল জ্বললে থামে থাকি। ইবাদত করার আগে একটু থামতে হবে, থেমে দেখতে হবে এটার দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে করা যাবে, যদি দলিল না থাকে করা যাবে না। সুন্নতের সবসময় দলিল থাকবে, বেদাতের কখনো দলিল থাকবে না। এই জন্য কোনো জিনিসকে যখন আমরা বলবো এটা বেদাত, এটার কোনো দলিল লাগবে না, এটা দলিল নেই। আর যখন বলবো এটা সুন্নত, এটা করা সুন্নত, তখন এটার পিছনে শক্তিশালী দলিল থাকা লাগবে। তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আদাতের ক্ষেত্রে দুনিয়ার সব জিনিস হালাল কোন পর্যন্ত? যতক্ষণ না এটা হারামের কোনো দলিল পাওয়া না যাবে। আমরা কত জিনিস খাই, এই জিনিস কি সব কোরআনে হাদিসে আছে? ভাত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল, এটা হালাল, এটা হালাল, এগুলো আছে? নাই। এগুলো থাকা জরুরি না। থাকতে হবে যখন কোনো খাবারকে, যখন কোনো লেনদেনকে, কোনো আদাতকে আমি হারাম বলবো, নিষিদ্ধ বলবো, ওই নিষিদ্ধের দলিল থাকা লাগবে, হালালের কোনো দলিল থাকা লাগবে না। 4 নম্বর মূলনীতি মনে রাখতে হবে, সুন্নতের ইত্তেবা করতে হলে 6টি দিকে খেয়াল রাখতে হবে। কয়টি দিকে? 6টা দিকে। একটা দিক হলো আসবাব, মানে কারণ, কারণের দিকে খেয়াল রাখতে হবে। মানে এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে করছেন, আমিও যদি সেই কারণে করি, এটার নাম সুন্নত। কিন্তু আমি সেই কারণে করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে করেন নাই, তখন এটা আর সুন্নত হবে না, এটা হয়ে যাবে কি? বেদাত। যেমন মসজিদে ঢুকলাম, ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করি না? এটা কেন করি?
মসজিদে ঢোকার কারণে করছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার কারণে কি সালাত আদায় করতেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে আমার কারণটা মিলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার কারণে 2 রাকাত সালাত আদায় করতেন, আমিও মসজিদে ঢোকার কারণে 2 রাকাত সালাত আদায় করছি। তাহলে এটা কি হয়ে গেছে? সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার কারণে 2 রাকাত সালাত আদায় করতেন, আমিও ওযু করার কারণে 2 রাকাত সালাত আদায় করলাম, এটার নাম সুন্নাত। এখন একদিন কুলাউড়াতে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, সুন্দর বৃষ্টি হয়েছে। আমি কি করলাম? বৃষ্টির কারণে 2 রাকাত নামাজ পড়লাম। বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে 2 রাকাত নামাজ পড়ছি। এখন আমার এই 2 রাকাত নামাজ সুন্নাত হবে না বেদাত হবে? বেদাত হবে। দেখেন, নামাজ পড়িও গুনাহ হবে। এই 2 রাকাত নামাজ পড়ার দ্বারা আমার গুনাহ হবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে, বৃষ্টি হওয়ার কারণে কোনোদিন 2 রাকাত সালাত পড়েন নাই। আমি বৃষ্টি হওয়ার কারণে 2 রাকাত পড়ছি, মানে এই ইবাদতটা আমি নিজে বানাইছি। এই জন্য এই 2 রাকাত নামাজ পড়ে গুনাহগার হবে। কিন্তু যেই কারণগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যে কারণে, ওই কারণে যদি আমি করি তখন এটা হবে কি? সুন্নাত। 2 নম্বরে মনে রাখতে হবে আল জিনস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রকারের, যেই ধরনের জিনিস দিয়ে যে ইবাদত করতে বলছেন, সেটা থেকে যদি ভিন্ন প্রকৃতির, ভিন্ন প্রকরণের হয় তখন আর সুন্নাত থাকবে না। যেমন কোরবানির পশুগুলো, উট, গরু, তারপর ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দিয়ে কোরবানি হবে। কিন্তু আমি যদি ঘোড়া দিয়ে কোরবানি করি, হবে? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রকারগুলো দেখাই দিয়েছেন সে প্রকরণের সাথে মিলে নেয়। যেমন ধরেন, মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? হবে না? হবে। কেন হবে? মহিষের কথা তো কোরআনে নাই। হবে কেন? মহিষটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকার বলছেন, আল্লাহ পাক বাকার বলছেন। বাকারেরই একটা প্রকার হলো মহিষ, মানে গরু। গরু মানে গরু বিভিন্ন রকমের হয়। যারা বিশেষ করে আরব দেশে গেছেন, মিনার বাজারে দেখছেন যে কত রকমের গরু আসে। আমরা বাংলাদেশে তো এক রকমের গরু দেখি, কিন্তু ওখানে গেলে দেখবেন কত দেশের থেকে কত রকমের গরু আসে। মহিষও এক রকমের গরু, মহিষও গরুর একটা প্রকার, এটাও একটা বাকার। এজন্য এটা জায়েজ। কিন্তু ঘোড়া করা যাবে না। কেন? কারণ ঘোড়াটা গরুর মধ্যেও কোনো প্রকারের মধ্যে পড়ে না, উটের প্রকারের মধ্যেও পড়ে না, ছাগলের প্রকারের মধ্যেও পড়ে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলোর কথা বলছেন সেই প্রকারের সাথে মিলে নাই। এই জন্য এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, এটা বেদাত হয়ে যাবে, সুন্নাত হবে না। 3 নম্বর কাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত, যেই পরিমাণ করছেন, এই পরিমাণের চাইতে বেশিও করা যাবে না, কমও করা যাবে না, ওই পরিমাণের সাথে মিল থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ আদায় করছেন 3 রাকাত। আমি যদি 4 রাকাত করি আমার নামাজ বাতিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণের সাথে আমার পরিমাণ মেলে নাই। 4 নম্বর কাইফিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত, যেই পদ্ধতিতে করছেন, যেমন ধরুন ওযু করছেন, ওযু করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অঙ্গটা আগে ধুইছেন সেই অঙ্গটা আগে ধুইতে হবে, যেই অঙ্গটা পরে ধুইছেন সেটা পরে ধুইতে হবে। আমি যদি পরেরটা আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে ধুইছেন পা, আমি কি করলাম? মোজা খুলি, প্রথমে ভালো করে পা ধুয়ে নিছি, পা ধুয়ে শীত লাগতেছে, মোজা পরে ফেলছি, এরপর আমি হাত ধুলাম, মুখ ধুলাম, মাথা মাসে করলাম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু শেষ হয়েছে পায়ের দিকে, আমার ওযু শেষ করছে মাথার দিকে, মাথায় আসে শেষ করছে, আমার ওযু হবে? কিন্তু সব করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করছেন ওযুর ভিতরে আমি সব করছি, কিন্তু পরেরটা আগে, আগেরটা পরে। এই যে উলট পালট হওয়ার কারণে আমার ইবাদতটা হবে না, এটা সুন্নতের বাইরে চলে গেছে। 5 নম্বরে খেয়াল রাখতে হবে মাকান। যেই জায়গা, যেই স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করছেন, ওই জায়গা, ওই স্থানে ইবাদতটা হইতে হবে। যেমন হজটা হইতে হবে আল হাজ্জু আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানকে নির্দিষ্ট করে দিয়েছেন। এখন আমি যদি মৌলভীবাজারে একটা মাঠে যাই বসে থাকি, হজ হবে? হবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা ঠিক করে দিয়েছেন, ওই জায়গা ছাড়া অন্য জায়গায় গেলে
হবে না। আরেকটা হলো আজ-জামান, দেখবেন অসংখ্য ইবাদতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ঠিক করে দিয়েছেন, যেই সময়ে যেই ইবাদত সেই সময়ে সেই ইবাদত করতে হবে। ওই সময়ে দিক সেদিক হলে তখন সেটা সুন্নতের মধ্যে থাকবে না। 5 নম্বরে যেই আরেকটি জিনিস মনে রাখতে হবে উসুল, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো কিয়ামত পর্যন্ত কোনো ইবাদত আবিষ্কার করার, বানানোর কোনো দরকার নাই। অর্থাৎ উম্মতের নাজাতের জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য কোনো মানুষের কোনো ইবাদত নতুন করে তৈরি করার দরকার নাই। তৈরি করার অর্থই হলো আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ বলছেন তাদের কি এমন কোন শরীক আছে, শারাউ লাহুম মিনাদ-দীন, যারা তাদের জন্য দিন তৈরি করে, দিন বানায়, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, আল্লাহ যে ব্যাপারে তাদেরকে অনুমোদন দেন নাই। অর্থাৎ অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীয়ত প্রণেতা, শরীয়ত তৈরিকারী হিসাবে মেনে নেওয়া। তো এই জন্য মানে যেই এলাকায় আপনার কোনো ব্যক্তি, কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ বা কোনো যে কোনো ব্যক্তি, বড় ব্যক্তি কিছু ইবাদত, কিছু তরিকা, কিছু সিস্টেম বানাই নিল, তার অর্থ হলো উনি আল্লাহর ক্ষমতার কিছু অংশ উনি নিয়ে নিল। কারণ শরীয়ত বানানোর অধিকার আল্লাহ ছাড়া কারো নাই। এজন্য কিয়ামত পর্যন্ত কোনো ইবাদত বানানোর অধিকার কারো নাই। সুন্নতের বাহিরে যাওয়া মানে আল্লাহ এবং রাসূলের থেকে অগ্রগামী হয়ে যাওয়া, মানে আল্লাহ এবং রাসূলের থেকে একটু বেশি বোঝা। আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বোঝা এটা একটা গোমরাহি। আল্লাহ এবং রাসূল যেখানে যতটুকু বলছেন সেখানে ততটুকু গিয়ে থেমে যেতে হবে। এর থেকে বেশি বুঝতে গেলেই গোমরাহির মধ্যে নিক্ষেপ হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যত বেদাত আছে, নতুন তৈরি যত ইবাদত আছে, সব গোমরাহি, আর গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এর কারণ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল যা যতটুকু নির্ধারণ করছেন এটার মধ্যে সন্তুষ্ট থাকাটাই হলো হেদায়েত। এটার থেকে বাড়তি করতে যাওয়া, বেশি বুঝা, এটাই হলো দলালা, এটাই হলো গোমরাহি। এজন্য আমাদেরকে সব সময় সুন্নতের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে সুন্নতের বাহিরে যাওয়ার আমাদের কোনো দরকার নাই। অর্থাৎ সুন্নতের বাহিরে গিয়ে দুনিয়া আখেরাতে কোনো কল্যাণ লাভ করা যাবে না, শুধু গোমরাহি লাভ করা যাবে। আর সুন্নতের উপরে থাকলে হেদায়েতের উপরে থাকা যাবে, এবং আল্লাহ পাকের কাছে সুন্নতের উপরে থাকার মাধ্যমেই নাজাত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের ইত্তেবা করার এবং বেদাত থেকে সতর্ক থাকার, দূরে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আকীদা, আমলকে বেদাত মুক্ত সুন্নতি আকীদা এবং আমল লাভ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুলাউড়ার মসজিদ আত-তাওহীদ এন্ড ইসলামিক সেন্টারকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই ইসলামিক সেন্টারের মাধ্যমে অত্র এলাকায় তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত পরিপূর্ণরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলের সকল ভাই বোনকে তাওহীদ বুঝার, সুন্নত বুঝার, শিরিক থেকে মুক্ত থাকার, বেদাত থেকে মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।